ঈদের ছুটিতে পার্বত্য জেলার রাঙামাটির পর্যটন ও পর্যটকদের আগমনের খবর জানবো। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী উচিংচা রাখাইনের কাছে। তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। উচিংচা রাখাইন, আপনি যেখানে আছেন একটু জানাবেন কি অবস্থা দেখছেন সেখানকার? ঈদের তো আজ তৃতীয় দিন হতে চললো। রাঙামাটিতে কেমন পর্যটক দেখছেন? আজকে কেমন পর্যটক আসবে বলে আশা করা হচ্ছে? হ্যাঁ, লেনি, আপনি যেমনটি বলছিলেন ঈদের তৃতীয় দিনে কিন্তু গতকাল কিন্তু একেবারে পর্যটক কম থাকলেও আজকে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় করেছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙামাটি পোলোয়ে পুলিশ পার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ পর্যটক সমাগম হয়েছে। পাশাপাশি রাঙামাটি যে সমস্ত স্পটগুলো রয়েছে, যেমন হচ্ছে রাঙামাটি ঝুলন্ত সেতু, ওখানেও কিন্তু পর্যটক সমাগম প্রচুর। এবং আশপাশে যে সমস্ত পর্যটন এলাকাগুলো রয়েছে সেখানে এখানকার মানুষ ঈদকে ভাগাভাগি করতে কিন্তু নৌকা যোগে সুবলং ঝর্ণা ওইখানে যাচ্ছে এবং বিভিন্ন স্পটগুলোতে ঘুরছে। পাশ আরেকটি যদি আপনাকে জানিয়ে রাখি, একেবারে হচ্ছে যে রাঙামাটি যে সাজেক বেলির আছে সেখানে কিন্তু 100% হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। এবং ওইখানে গতকাল রাতে অনেকে হোটেলে জায়গা না পেয়ে কিন্তু রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছিল, অনেকজনকে দেখা গেছে। এবং আমি যদি একটু জানতে চাই, এখানকার একজন পর্যটক রয়েছেন। ভাই, আপনি কেমন, মানে এই যে পর্যটক কেমন দেখছেন এবং আপনারা কেমন আনন্দ উপভোগ করছেন? ঈদের তৃতীয় দিন আজকে পর্যাপ্ত পরিমাণে টুরিস্ট আজকে এখানে দেখা যাচ্ছে। তবে গতকালকে তেমন ছিল না, আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে টুরিস্ট আছে। আপনার পর্যটন, তারপরে পোলোয়েল পার্ক, ডিসি বাংলোর, বিভিন্ন স্থানে যথেষ্ট পর্যটন দেখা যাচ্ছে। পর্যটক, ধন্যবাদ আপনাকে। লিনিয়া, এই যে আমাদের এই যে পর্যটক একজন সাথে আমি কথা বলছিলাম, আরেকটা বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু যে টুরিস্ট পুলিশ পক্ষ থেকে যথেষ্ট কিন্তু একেবারে আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে, কোনো প্রকার যেন অপ্রীতিকর না ঘটে। লেনিয়া, অনেক ধন্যবাদ উচিংচা রাখাইন আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাঙামাটি থেকে আমাদের সহকর্মী উচিংচা রাখাইন যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম তার কাছ থেকে বিস্তারিত।